দাঁড়া ব্যস্ত হোস না, দাঁড়া, তুই উপরে দাঁড়া না। না 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 না, বাস নিচ্ছে বড় এখানে। তো কেমন আছেন আপনারা? প্রপ ফিশিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আবার লিলুয়া সাউথ ট্যাঙ্কে ছিপ ফেলা চলছে আমাদের। তো পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখার রিকোয়েস্ট রইল, কারণ এখানে অনেক বড় বড় কাতলা মাছ ধরার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি, প্লাস কি টোপে খাচ্ছে, কি পুড়ে খাচ্ছে, কীরকম করে মাছ খাচ্ছে, ভালো ভালো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা অবশ্যই ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার রিকোয়েস্ট রইল। ভেতরে পুর যাচ্ছে ডিম, একটু ভাত পোলোয়া, একটু নারকেল কোরমা, নারকেল তেল, এইসব দিয়ে ভেতরে পুর দিয়ে মাছ ধরা হচ্ছে। কোনোটা ডিম পচাও দেওয়া হচ্ছে, যে কারণ কাতলা মাছগুলো ডিম পচায় খাচ্ছে। যারা যারা এখনও অবধি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ অনেক ভালো ভালো ভিডিও আমাদের চ্যানেলে আসতে চলেছে। তার জন্য আপনাদের অবশ্যই সাপোর্ট দরকার। আমাদের পরপর দুটো টোপ দিয়ে দিচ্ছি। এটা আমাদের সেকেন্ড টোপ। এখন বাজে সকাল 9টা। সকাল দিয়ে ম্যাক্সিমাম সিটে চারা কাতলাগুলো খাওয়া শুরু হয়ে গেছে। এইটা একটা সকেট টোপ দিচ্ছি, পাউরুটির টোপ। একটা পাল্লার সাইজের মাছ দৌড় হয়ে গেছে। এই দাদাদের মনে হচ্ছে 24 না 25 নম্বর সিট হবে, আমি এক্স্যাক্টলি জানা নেই, কিন্তু মাছটা পাল্লার সাইজে ওজন। খুব সুন্দরভাবে মাছটা খেলাচ্ছেন উনি। মোটামুটি সকাল থেকে বড় মাছের টান চালু হয়ে গেছে। ওই পারেও দুটো কাতলা মাছ খেলানো হচ্ছে, আর এই পারে একটা কাতলা মাছ খেলানো হচ্ছে। পুরো বড় মাছের মেলা লেগে গেছে। অনেক বড় বড় কাতলা মাছ এই পুকুরে আছে। যত পেছনের দিকে যাচ্ছে তত বড় বড় কাতলা মাছগুলো ধরা পড়ছে। আজকে হলো পুকুরের 3 নম্বর দিন, মানে তৃতীয় দিনে মাছ ধরা চলছে। তো আপনারা পুরো ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখার রিকোয়েস্ট রইল। অনেক ভালো ভালো মাছ ধরার ভিডিও আছে এর মধ্যে। সব পাল্লার সাইজের মাছ, 6 কিলো, 4 কিলো, সব স্ট্যান্ডার্ড সাইজের কাতলা মাছ খেলানো হচ্ছে। আপনারা অতি অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখে একটা লাইক দিয়ে যাবেন। দেখুন মাছটার সাইজ প্রায় পাল্লা হবে, কি পাল্লার থেকে এক সাইজ ছোট হবে, কিন্তু সব বড় বড় মাছ খেলানো চলছে। এটা আমাদের তালাগুলো পড়ে আছে, কিরকম মাছ খাবে কি না খাবে আমরা এখনো জানি না, আমাদের বৌনি হয়নি এখনো। আমাদের সিটে খুব চারা মাছের জ্বালানো উপদ্রব ছিল। এ আমাদের ফার্স্ট টার্ন কাতলা মাছের, চারা কাতলা। আমাদের দুটো সিট নেওয়া ছিল, দুটো সিট দিয়ে ছিপ ফেলা হচ্ছিল। একটা হচ্ছে 35 নম্বর এবং আরেকটা হচ্ছে 26 নম্বর। এটা 35 নম্বরতে ছিপ ফেলা হচ্ছিল। এই সিটে খুব লাইলন টিকার উপদ্রব ছিল, অনেক মাছ মিসও হয়েছে, মানে লাইলন টিকা মাছই খাচ্ছে। ওর জন্য মানে ফদনা তুলে দিচ্ছে, টান মারছি, কোনো মাছ নেই, এরকম হচ্ছিল ম্যাক্সিমাম। তাই 35 নম্বর সিটে দাদাদেরকে
বসিয়ে আমি 26 নম্বরে গেছিলাম, সেই ভিডিও আছে এখানে টোটাল। আর হ্যাঁ, আরেকটা কথা, আমাকে দুরকম জামা কাপড় পরে আপনারা ভাববেন না এটা দুদিনের ভিডিও আছে, এটা একদিনেরই ভিডিও। যেহেতু আমার বাড়ি এখান থেকে পাশে, তাই আমি বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে স্নান করে আসি, জামা কাপড় চেঞ্জ করে। একদিনেরই ভিডিও এটা আছে। আবার একটা পাল্লা সাইজের মাছ, পর পর বড় মাছের টান হয়ে যাচ্ছে। মাছটা মাছ পুকুর পেরিয়ে চলে গেছে। এখানে একটাই খুব প্রবলেম হচ্ছে, বড় মাছ খেলে ওই পারে কারুর না কারুর সাথে জড়িয়ে যাচ্ছে, যার জন্য মাছগুলো ম্যাক্সিমাম মাছ নষ্ট হয়ে যাচ্ছে, খুলে যাচ্ছে। এখান থেকে মাছ রান হচ্ছে ওই পারে, হয়তো ঠিক করে সতর্ক করছে না, ওই পার থেকে খ্যাঁস তুলে দিচ্ছে, মাছগুলো খুলে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে। এরকম অনেক হয়েছে, ধরা পড়েছে আমাদের চোখে। দাদা একজন দক্ষ শিকারী, খুব সুন্দরভাবে মাছটা খেলানো হচ্ছে। মাছটা কাবু হচ্ছে না, মাছটা সামনে এসেও আবার রান নিচ্ছে। এই পুকুরে মাছের গায়ে প্রচণ্ড জোর। যারা এই বড় মাছগুলো খেলিয়েছে তারাই জানে এই পুকুরে মাছের কতটা গায়ের জোর হয়। দাদা মাছটাকে পুরো টেনে খেলাচ্ছে, আর এরকমই খেলানো উচিত, নাহলে বড় মাছের আগেও বলেছি খুলে যাওয়ার চান্স আছে। খুব সুন্দর একটা সাইজের মাছ, এটাও পাল্লা হবে। সব পাল্লার মাছের খেলা চলছে এইখানে। পুকুরে আবার বড় মাছ খাওয়া চালু হয়েছে, কিন্তু আবারও বলছি সব সিটে খাচ্ছে না। আবার একটা পাল্লার সাইজের মাছ, আবার রান হচ্ছে, মাছ পুকুর ছাড়িয়ে চলে গেছে। দাদা কন্ট্রোল করছে মাছটাকে, কারণ এই পার থেকে বেশি দূর রান হলেই আমি বলেছি মাছগুলো সব অপর পারে শিকারীদের ছিপে আটকে যাচ্ছে, যেটা শিকারীদের বড় প্রবলেমের মুখে ফেস করতে হচ্ছে। অনেকজনের এরকম করে মাছ ছিঁড়ে গেছে, এর আগেও বলেছি। দাদা সুন্দরভাবে খেলাচ্ছে, সব পাল্লার সাইজের মাছগুলোকে খেলানো চলছে। এই মাছটাও অনেক দূর বেরিয়ে গেছে। যাই হোক, এটা যে এখন বড় মাছের পুকুর সেটা দেখলেই বোঝা যাচ্ছে, কিন্তু তাও বললাম সব সিটে খাইনি, কিন্তু ম্যাক্সিমাম সিটেই বড় মাছ হয়েছে। আর কম করে আমার চোখে দেখা টোটাল সারাদিনে 12 থেকে 13 পিসের ওপর কি আরও বেশি তৃতীয় দিন বড় মাছ ধরা পড়েছে। মাছগুলোর দিন যত যাবে মনে হচ্ছে আরও খাওয়া বাড়বে, কিন্তু কিছু চারা কাতলার উপদ্রব আর লাইলন টিকার জন্য কিছু শিকারীদের প্রবলেম ফেস করতে হয়। যেহেতু এটা হাই রেটের পাস, তার জন্য চারা কাতলা আর লাইলন টিকার উপদ্রবগুলো কম হলে সেটা ভালো হয়, শিকারি মারফত খবর এটা। খালি একবার মাছের সাইজগুলো দেখুন, একটাও পাল্লার নিচে মাছ নেই, সব পাল্লার মাছ। যে কটাই মাছ খেলানো দেখানো হচ্ছে সব পাল্লার সাইজের মাছ। আবার আমাদের বাদিকে একটা বড় মাছের টান। এখন আমি বসে আছি 26 নম্বর সিটে, 35 নম্বর থেকে উঠে এসে 26 নম্বরে আমার আরেক সাবস্ক্রাইবাররা বসেছিলেন।
তো তাদের হেল্প করা চলছিল, তাদের বাঁদিকে এবং ডান দিকে দুদিকেই মাছ খাচ্ছিল। 26 নম্বর এবং মানে 27 নম্বর এবং 25 নম্বর দুটো সিট থেকেই খুব ভালো মাছ খাচ্ছিল। ওনারা 26 নম্বর দিয়ে ধরতে পারছিলেন না, তাই আমি 35 নম্বর থেকে উঠে এসে 26 নম্বরে হেল্প করি। প্রথম 4টে টোপ ফেলতেই 3টে মাছের টান হয়ে যায়। আমাদের শিকারি জগতের একজন খুব নাম করা শিকারি, সবাই চেনেন ডাবলাদা, তার একটা টোপ ছোড়ার একটা ভিডিও আপনার সঙ্গে শেয়ার করলাম। খালি হাতে 150 ফুট টোপ ছুটছে, এটা একটা অবিশ্বাস্য জিনিস, যেটা কালকে বাবলাদার কাছে দেখলাম আমি। ছাব্বিশ নম্বরে মাছ খাওয়া চালু। এটা 2 কিলো 200 এরকম সাইজের মাছটা। মাছটাকে খেলানো হচ্ছে, বাদিক ডান দিক করছে মাছটা, খুব পরপর খ্যাঁচ উঠে যাচ্ছে, কিন্তু দাদার মিস, আর আমাদের ছিপে মাছ। ছোট ছোট মাছগুলোরও গায়ে প্রচণ্ড জোর, সহজে কাবু হচ্ছে না, সামনে আসছে না, ওই বারবার মাছ পুকুরে চলে যেতে চাইছে মাছগুলো। সবার ছিপের মধ্যিখান থেকে মাছটাকে তোলা হচ্ছে যাতে না জোড়ায়, খুব সামলে খেলানো হচ্ছে, কারণ দাদাদের 4টে টোপ ফেলা আছে, যদি মিস হয়ে যায় অনেক দূরে টোপ ফেলা অসুবিধা হবে, তাই সেইভাবেই মাছগুলোকে খেলানো হচ্ছে। এই যে 35 নম্বরে সকাল দিয়ে বলছিলাম সেরকম করে মাছ খাচ্ছিল না, লাইলন টিকার উপদ্রব ছিল। আমার প্রথম যে সাবস্ক্রাইবারের সিটটা ছিল, এই বিকালবেলা একটা পাল্লার সাইজের মাছ, পাল্লার থেকে এক সাইজ একটু কম হবে, 4-4.5 কিলো হবে, কিন্তু খুব ভালো সাইজের মাছ। ওনারা খুব খুশি, সারাদিনে একটা বড় কাতলা মাছ হয়েছে। সেরকম ওনাদের কাতলা মাছ 35 নম্বরে হয়নি, কিন্তু 26 নম্বরে যেটা বসেছিলাম ওনাদের টোটাল 12 থেকে 14 পিস কাতলা মাছ হয়েছে। আর আমি দুদিকে ঠিক করে মেনটেন করছিলাম, ভিডিও করছিলাম বলে অত ভালো করে সবার জালের ভিডিও করতে পারিনি। আর এমনকি আমার নিজের জালও ভিডিও সেরকম করিনি, কিন্তু আপনারা অন্য ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন আমার জালের ভিডিও। 12-14 খানার মতো কাতলা মাছ, আর 35 নম্বরে একটা বড় কাতলা আর কিছু চারা মাছ হয়েছিল। তাহলে আজকে আসলাম, দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। আপনারা সবসময় সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দ সহকারে মাছ ধরুন। ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন। ধন্যবাদ।